আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন এক দিন প্রাপ্ত হয়েছি যেটা পরিপূর্ণ এবং যার প্রতি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। যে স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত, এই ভিত্তিসমূহের মধ্য থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধান হলো যাকাত। এই যাকাত কেবল অর্থনৈতিক ইবাদত নয়, কেবল আর্থিক ইবাদত নয়, বরং সমাজে ন্যায় বিচার, সহমর্মিতা এবং সম্পদের সুষম বন্টনের এক সর্বোত্তম ব্যবস্থা। আমরা শুরুতেই যাকাতের পরিচয় জেনে নেব। যাকাত আরবি শব্দ, যার আবিধানিক অর্থ আত-তাহারা ওয়ান-নুমা ওয়াল-বারাকা, অর্থাৎ যাকাত অর্থ হলো পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া, বরকত বৃদ্ধি পাওয়া, পরিশুদ্ধ হওয়া। যেহেতু যাকাত আদায়ের মাধ্যমে বান্দার সম্পদ পবিত্র হয় এবং বৃদ্ধি পায়, এবং এর মাধ্যমে যাকাত আদায়কারী নিজেকেও পরিশুদ্ধ এবং পবিত্র করতে পারে, এজন্য এর নাম যাকাত। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উদ্দেশ্যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে এবং এটা 1 বছর অতিক্রান্ত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত মানুষদের মাঝে, হকদারদের মাঝে বন্টন করার নাম যাকাত। যাকাতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারিমে 80-এরও অধিক স্থানে তিনি সালাতের সাথে যাকাতকে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। সুতরাং একাধিকবার রব্বুল আলামিন কোরআন আল কারিমে যাকাতের কথা উল্লেখ করে এর গুরুত্ব বুঝিয়েছেন যে যাকাত কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে প্রেরণ করলেন, তখন তাকে বলে দিলেন যে ফাদউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম তাদেরকে তুমি শাহাদাতাইনের দিকে আহ্বান করবে, ঈমানের দিকে আহ্বান করবে। যদি তারা শাহাদাতাইন স্বীকারোক্তি প্রদান করে, ঈমান আনয়ন করে, তাহলে তাদেরকে বলে দিবে যে আল্লাহ তাআলা দৈনন্দিন তাদের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। যদি তারা ফাইনা আতাউ লিযালিক, যদি তারা এটাও মেনে নেয়, তাহলে তাদেরকে বলে দিবে যে আল্লাহ তাআলা তাদের সম্পদের যাকাতকে ফরজ করেছেন, যেটা ধনীদের থেকে গ্রহণ করে দরিদ্রদের মাঝে বিতরণ করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের পরেই তিনি যাকাতের গুরুত্ব আরোপ করেছেন, এবং এই যাকাত ইসলামের অন্যতম একটি খুঁটি, যেটা সালাতের পরেই যার স্থান। সম্মানিত সুধী, সুতরাং যাকাত কত গুরুত্বপূর্ণ বিষয় এটা বলার অপেক্ষা রাখে না। যাকাতের ফজিলত, প্রথমত এই যাকাতের মাধ্যমে মন মানসিকতা পবিত্র ও পরিশুদ্ধ হয়, কার্পণ্যতা ও লোভাতুর চরিত্র থেকে দূরে থাকা যায়। যাকাত আদায়ের মাধ্যমে মানুষ নিজেকে পবিত্র করতে পারে, পরিশুদ্ধ করতে পারে, এবং এর মাধ্যমে কার্পণ্যতাও দূর হয়, এর মাধ্যমে লোভ লালসা থেকেও নিজেকে বাঁচানো যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 103 নম্বর আয়াতে ঘোষণা করছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী আপনি তাদের থেকে যাকাত সাদাকা আদায় করুন, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এর মাধ্যমে, এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র করেন, পরিশুদ্ধ করেন। তাহলে যাকাতের মাধ্যমে শুধু সম্পদ পবিত্র হয়, পরিশুদ্ধ হয় এমনটি নয়, বরং আমাদের মনের যে পাপ পঙ্কিলতা, যে সংকীর্ণতা, যে লোভ লালসা, যে কৃপণতা, এগুলো থেকেও রব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করবেন যদি আমরা সম্পদের যাকাত দেই। 2 নম্বর, যাকাত আদায় করলে আল্লাহর পক্ষ থেকে বরকত পাওয়া যায়, সম্পদ বৃদ্ধির কারণ হয়, বরকত লাভের মাধ্যম হয় যদি কেউ যাকাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারিমে
সূরা সাবা এর ৩৯ নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইয়াখলিফুহু, তোমরা যাই আল্লাহর পথে ব্যয় করো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান দিবেন, এর পারিশ্রমিক দিবেন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আর তিনিই হলেন সর্বোত্তম রিজিক দাতা। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সাদাকায় যাকাত আদায়ে মানুষের সম্পদ কখনো কমে না, বরং বৃদ্ধি পায়। এবং সহিহুল বুখারীর হাদিসে, যেটা হাদিসে কুদসি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলছেন যে আনফিক ইয়া ইবনা আদম উনফিকু আলাইক, ওহে আদমের সন্তান, তুমি আমার পথে ব্যয় করো, আমিও তোমার জন্য ব্যয় করব। যদি কেউ আল্লাহর পথে আল্লাহর জন্য দান সাদাকা করে যাকাত দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার জন্য ব্যয় করবেন, এটা তিনি ওয়াদা করেছেন। ৩ নম্বর, যাকাতের মাধ্যমে মুসলিম ব্যক্তির মহানুভবতা এবং বদান্যতা গুণ অর্জনে সক্ষম হয়। এই যাকাতের মাধ্যমে মহানুভবতা এবং এর মাধ্যমে বদান্যতা, বেশি বেশি দানের যে অভ্যাস, এটা গড়ে ওঠে। এবং অভাবী ব্যক্তির প্রতি দয়ার হাত সম্প্রসারিত করতে এই অভ্যস্ত একজন দানশীলকে এই অভ্যস্ত হয়ে গড়ে তোলে, যে অভাবী ব্যক্তির প্রতি যে সহানুভূতি প্রদর্শন করতে হবে, দয়ার হাতকে সম্প্রসারণ করতে হবে, এই শিক্ষা আমরা যাকাত এবং দান সাদাকার মাধ্যমে অর্জন করতে সক্ষম হই। এবং যাকাতের দান সাদাকার অন্যতম ফজিলত হলো ধনী গরিবের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়, যে এর মাধ্যমে ধনী গরিবদের মাঝে একটা ভালোবাসার বন্ধনে তারা আবদ্ধ হয়। এবং আমরা জানি যে মানুষ অনুগ্রহকারীকে স্বভাবগতভাবেই ভালোবাসে, যে তার প্রতি অনুগ্রহ করে সে তার প্রতি এমনিতেই দুর্বল হয়ে যায়। বড়দের একটা কথা আছে যে তুমি যদি কারো মনে জায়গা নিতে চাও তাহলে আগে তার পেটে জায়গা নাও। মানে যদি তুমি তাকে কিছু খাওয়াতে পারো, কিছু দিতে পারো, তোমার দানের হাতকে সম্প্রসারণ করো, সে আজীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যে উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম। যারা গ্রহণ করে এদের চেয়ে যারা দাতা, এরাই হচ্ছে সর্বোত্তম মানুষ। সম্মানিত সুধী, সুতরাং যাকাতের ফজিলত, যাকাতের গুরুত্ব অপরিসীম। এখন আমরা জেনে নেব যাকাত কোন সম্পদের উপরে যাকাত ফরজ হয়। যাকাতযোগ্য সম্পদ হলো 4টি। 1 নম্বর স্বর্ণ রৌপ্য, 2 নম্বর উৎপাদিত ফসল শস্য, 3 নম্বর গবাদি পশু, আর 4 নম্বর হলো ব্যবসায়ী সম্পদ, ব্যবসায়ী কাঁচামাল। এই 4টি জিনিসের উপরে যাকাত ফরজ হয়। কখন ফরজ হবে, কতটুকু পরিমাণ হলে ফরজ হবে? সম্পদ যখন 7.5 ভরি স্বর্ণ বা 85 গ্রাম স্বর্ণ সমপরিমাণ কারো অর্থ, অথবা 52.5 তোলা রৌপ্য বা 595 গ্রাম রৌপ্য, এই সমপরিমাণ অর্থ যদি কারো 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে এর উপরে শতকরা 2.5% যাকাত ফরজ। অর্থাৎ আপনার ঘরে স্ত্রীর স্বর্ণ, কন্যার স্বর্ণ, আপনার ঘরে জমানো টাকা, আপনার ব্যাংকের ডিপোজিট, আপনার ব্যবসায়ী খাতে যে সম্পদ, আপনার দোকানের কাঁচামাল, আপনার ব্যবসায়ী যে ফ্ল্যাট কিনেছেন ব্যবসার উদ্দেশ্যে যে জমিন কিনেছেন, আপনার যে গ্যারেজ, আপনার যত সম্পদ, এগুলো যদি 7.5 ভরি স্বর্ণ সমমূল্য হয় এর পরিমাণ, অথবা 52.5 তোলা রৌপ্য সমপরিমাণ হয়, এবং এটা যদি 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে এর উপরে শতকরা 2.5% যাকাত দিতে হবে। অর্থাৎ আজকে যদি আপনি হিসাব করে দেখেন, আপনার গচ্ছিত সম্পদ, আপনার স্ত্রীর স্বর্ণ, আপনার ব্যবসায়ী সম্পদ, আপনার ব্যবসায়ী সেই প্লট, এই সব মিলে যদি আপনি দেখেন যে আপনার 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণ মূল্য সমপরিমাণ হয়েছে, অথবা 52.5 তোলা সমপরিমাণ রৌপ্য মূল্য সমপরিমাণ হয়েছে, তাহলে আজকে এটা লিখে রাখবেন। এবং আগামী বছর এই তারিখে যদি দেখেন
আপনার এই সম্পদ এই পরিমাণ আছে বা এর চেয়ে বৃদ্ধি পেয়েছে, তাহলে আপনাকে ওই দিনই যাকাত আদায় করতে হবে। রমজানের অপেক্ষায় রেখে দেওয়ার সুযোগ নেই। যেই দিন ফরজ হবে, আপনার সম্পদ 1 বছর পূর্ণ হবে, নিসাব পরিমাণ সম্পদ 1 বছর সেটা অতিক্রান্ত হবে, সেই দিনই যাকাত ফরজ, সেটা রমজানে হোক আর রমজানের বাইরে হোক, সেই দিনই যাকাত আদায় করতে হবে। যদি যাকাত আদায় না করা হয়, যদি যাকাত দেওয়ার মানুষ না পান, তাহলে এই সম্পদ প্রয়োজনে রাস্তায় বাড়ির বাইরে ফেলে দিতে হবে, ডাস্টবিনে। ঘরে রাখার সুযোগ নেই, কারণ এটা শরীরের ময়লা, এটা সম্পদের ময়লা, এটা দরিদ্রদের হক। এটা আপনি আমি চাইলেও, নিজের ক্ষমতা দখলে রাখতে চাইলেও এটা আপনার আমার জন্য হারাম। সম্মানিত সুধী, তাহলে 7.5 ভরি স্বর্ণ অথবা 85 গ্রাম স্বর্ণ, এই সমপরিমাণ অর্থ 1 বছর অতিক্রান্ত হলে এর উপরে যাকাত ফরজ, যেটা বর্তমান বাজার মূল্য 14 থেকে 15 লক্ষ টাকা। আপনার সব মিলে যদি এরকম সম্পদ 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে এর উপরে যাকাত দিতে হবে। 2 নম্বর, যদি 52.5 তোলা রৌপ্য বা 595 গ্রাম রৌপ্য, যার মূল্য 5 থেকে 7 লাখ টাকা, এটার হিসাব করেও আপনি যাকাত দিতে পারেন। এই পরিমাণ অর্থও যদি আপনার 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে এর উপরেও শতকরা 2.5% যাকাত দিতে হবে। এখন যারা যাকাত দিবে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার এবং তার রাসূলের হুঁশিয়ারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সম্পদ স্বর্ণ এবং রৌপ্যকে গচ্ছিত রাখে, সঞ্চিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করে না, যাকাত আদায় করে না, দান সাদাকা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, হে রাসূল আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন, যারা অর্থ সম্পদকে, স্বর্ণ রৌপ্যকে যারা পুঞ্জীভূত করে রাখে, যারা আল্লাহর পথে ব্যয় করে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, আর সেদিন সেই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, এরপরে তাদের কপালে, তাদের পার্শ্বদেশে, তাদের পৃষ্ঠদেশে ছেক দেওয়া হবে এবং বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, যে এটা হলো সেই সম্পদ যেটা তুমি গচ্ছিত রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং তোমরা শাস্তি আস্বাদন করো যেই সম্পদ তোমরা গচ্ছিত রেখেছিলে তার বিনিময়ে। সম্মানিত সুধী, তাহলে যারা সম্পদ গচ্ছিত রাখে, আল্লাহর পথে ব্যয় করে না, যাকাত দেয় না, এই সম্পদ কাল কিয়ামতের দিনে তাদেরকে এর দ্বারাই শাস্তি দেওয়া হবে। সহিহ মুসলিমের লম্বা হাদিস, যারা অর্থ সম্পদের যাকাত দেয় না, তাদের শাস্তি এই অর্থ সম্পদকে সাপের আকৃতিতে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং এই সাপ তাদেরকে দংশন করবে তাদের মুখে, এবং সাপ বলবে যে আনা কাংজুক আনা মালুক, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার ধন সম্পদ। যারা স্বর্ণরৌপ্য গচ্ছিত রেখে যাকাত দিবে না, এই স্বর্ণরৌপ্যকে কিয়ামতের দিনে উত্তপ্ত করে তাদের কপালে, পিঠে, পার্শ্বদেশে ছেক দেওয়া হবে, এবং এটা হচ্ছে এই স্বর্ণরৌপ্যের যাকাত না দেওয়ার শাস্তি। যারা গরু, ছাগল, গবাদি পশুর যারা যাকাত দিবে না, এগুলোকে শিং দিয়ে, বড় বড় খুর দিয়ে তার মালিককে শাস্তি দেওয়া হবে, তার মালিককে উপুর করে খালি গায়ে ফেলে রাখা হবে, এবং এই গবাদি পশুগুলো তাদের শিং দিয়ে, তাদের খুর দিয়ে আঘাত করতে থাকবে, যেই দিন দুনিয়ার দিনের 50,000 সমপরিমাণের সমান। সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টি সম্পদের কারণে, যাকাত না দেওয়ার কারণে 3 ধরনের শাস্তি দিবেন। অর্থ সম্পদের যাকাত না দেওয়ার কারণে সাপের আকৃতি দিয়ে তাদেরকে দংশন করানো হবে। স্বর্ণরৌপ্যের যাকাত না দিলে এটাকে উত্তপ্ত করে তাদেরকে ছেক দেওয়া হবে। আর গবাদি পশুর যাকাত না দিলে এটাকে শিং এবং খুর দিয়ে সে তার মালিককে আঘাত করতে দেওয়া হবে। কোন দিন? যেই দিনের বিশালতা, যেই দিন এত বড় যে দুনিয়ার দিনের 50,000 সমপরিমাণ হবে, সমান হবে, সেই দিনে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। সম্মানিত সুধী, এবং
এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করেছেন, যেটা সূরা আল ইমরানের 180 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ফাহুয়া খায়রুল লাহুম। আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে যারা আল্লাহর পথে ব্যয় করে না, তারা যেন এটা মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণকর। আল্লাহ দিয়েছেন, আল্লাহর জমিনে বাস করে, আল্লাহর অক্সিজেন নিয়ে আল্লাহর আসমানের নিচে বাস করে, তার দেওয়া সম্পদ থেকে যারা জাকাত দিবে না এবং মনে করবে এটা তাদের জন্য কল্যাণকর, এটা আমার শেষ জীবনের সম্পদ, আমার ওয়ারিসদের জন্য উত্তম একটা ব্যবস্থা, এটা যারা মনে করবে, আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য বড়ই অকল্যাণকর এবং ক্ষতিকর। এটা তাদের জন্য কল্যাণকর নয়, তারা ব্যয় করবে না, কৃপণতা প্রদর্শন করবে আর মনে করবে এটা কল্যাণকর, বরং এটা তাদের জন্য বড় অকল্যাণকর। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এটা শৃঙ্খলের আকৃতি দিয়ে, শিকলের আকৃতি দিয়ে তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সম্মানিত সুধী, তাহলে আমাদেরকে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। যদি আমরা এটা না করি তাহলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এবং এই জাকাত এতটাই গুরুত্বপূর্ণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কিছু লোক জাকাত প্রদানে অনীহা প্রকাশ করায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওয়াল্লাহি লা ইউকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাহ, আল্লাহর শপথ, যারা সালাত এবং জাকাতের মাঝে পার্থক্য করবে, যে সালাত আদায় করবো জাকাত দিব না, জাকাত একটু কম গুরুত্বপূর্ণ, আমি তাদের সাথে জিহাদের ঘোষণা করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা কঠোর অবস্থানে তিনি নিজেকে সেই জাকাতের বিষয়ে এতটা কঠোর অবস্থান নিয়েছিলেন। সুতরাং জাকাতের যদি না আদায় করা হয়, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। এগুলো আমাদের পাপের কামাই। এই যে অনাবৃষ্টি, প্রচণ্ড উত্তাপ, কেন আমরা জাকাত দেই না, সম্পদের জাকাত দেই না, দান সাদাকা করি না, এই পাপের বদৌলতে আল্লাহ তাআলার আযাব এগুলো আমাদের উপরে। সম্মানিত সুধী, এই জাকাত আমরা কাদের মাঝে বন্টন করব? জাকাতের খাত হলো 8টি, যেটা সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। প্রথমত হচ্ছে ফকির, 2 নম্বর মিসকিন। ফকির হলো যারা রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা চেয়ে বেড়ায়, এরা ফকির, এদেরকে জাকাত দিতে পারবেন। মিসকিন যারা রাস্তায় রাস্তায় ঘুরে না, বাড়িতে আপনার আমার প্রতিবেশীর দিকে একটু খেয়াল করলে, বংশের আত্মীয় স্বজনদের কাজে একটু খেয়াল করলে আমরা জানতে পারবো যে কারা মিসকিন। হয়তোবা ঋণগ্রস্ত বা সম্পদ ছিল, এখন দরিদ্র হয়ে গেছে, অসুস্থতা, বালা মুসিবত, বিপদ আপদ তাদেরকে গ্রাস করে ফেলেছে, কারো কাছে হাত পাততে পারে না, এরা হলো মিসকিন, এদেরকে জাকাত দিতে হবে। 3 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অমুসলিম, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইয়াহুদি হোক, যদি মনে হয় তাকে জাকাত দিলে সে ইসলাম গ্রহণ করার কারণে যে ক্ষতিগ্রস্ত হবে, এতে সে উপকার হবে বা এর প্রতি ইসলামের প্রতি তার আকৃষ্ট হবে, তার অন্তরটা ঝুঁকে যাবে, এই জন্য আমরা তাদেরকেও জাকাত দিতে পারবো। 5 নম্বর হলো দাসমুক্তর জন্য জাকাত দেওয়া যায়। এটা এই বিধান এখন যেহেতু আমাদের নেই, এই বিষয়ে বিস্তারিত বলারও সুযোগ নেই। 6 নম্বর গারিমিন, যারা ঋণগ্রস্ত, তাদেরকে জাকাত দিতে পারবো। 7 নম্বর আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, অর্থাৎ ফি সাবিলিল্লাহ বলতে প্রথমত হচ্ছে যারা আল্লাহর পথে জিহাদ করে, যুদ্ধ করে, তাদের জন্য। দ্বিতীয়ত মসজিদ, মাদ্রাসা, বিশেষ করে মাদ্রাসার শিক্ষক ছাত্রদের জন্য আমরা জাকাত দিতে পারি, কারণ এর মাধ্যমে তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জ্ঞান অর্জন করছে, জ্ঞান বিতরণ করছে, জ্ঞান একে অপরে জ্ঞানের দার্স তাদরিসে লিপ্ত আছে, তাদেরকে আমরা জাকাত দিতে পারবো। আর 8 নম্বর হলো যারা পথিক, মুসাফির, তাদেরকেও আমরা জাকাত দিতে পারবো। এই 8 শ্রেণীকে জাকাত দিতে পারবো। প্রত্যেক খাতে দিতে হবে এমনটি নয়, যে কোনো একটি খাতে পরিপূর্ণ জাকাতের টাকা দিলেও হয়ে যাবে। এবং সম্মানিত সুধী, এখানে আপনাদের একটি দৃষ্টি আকর্ষণ করব, এই এলাকার মানুষ যে ইসলাম প্রিয়, সেটা আমরা ওই আমাদের দলেশ্বর ইসলামিয়া মাদ্রাসার স্থাপিত কাল দেখলে আমরা বুঝতে পারবো যে আজ থেকে নিয়ে প্রায় অর্ধশত বছর পূর্বে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আপনার আমার বাপদাদা পূর্বপুরুষ যে ইসলাম প্রিয় ছিল, পরকালের মুক্তির চিন্তা করেছে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনার আমার জাকাতের টাকা, আপনার আমার দান সাদাকা এই মাদ্রাসায় দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করবেন না।
আপনার বাবা দিয়ে গেছে, আপনার বাবার পরকালের ভয় ছিল, আপনার বাবার সম্পদ বলতেই জমিন ছিল, চাষাবাদ ছিল, গবাদি পশু ছিল, আর আপনার সম্পদ হলো মার্কেট, দোকান ভাড়া, বাসা ভাড়া, আরও কত রকমের ইনকাম। আপনার বাবা পরকালের আশায় যদি মাদ্রাসায় সম্পদ জমিন দিয়ে যেতে পারে, আপনি তার ছেলে হিসেবে কি দিয়েছেন? নাকি বাবা মার আপনি একেবারেই কি বলবো, যেটা অযোগ্য সন্তান, যে বাবা মা তারা দিয়ে গেছেন, আমরা না দিলেও হবে। বাবা মার পরকালের ভয় ছিল, তারা দিয়েছেন। পূর্বপুরুষ দাদা দাদি নানা নানি তারা দিয়ে গেছেন। সুতরাং তাদের উত্তরসূরি হিসেবে তাদের সম্পদ পেয়েই তো আপনি আমি ধনী। কয়জন নিজের কষ্টার্জিত সম্পদে ধনী? সুতরাং তাদের পক্ষ থেকে তাদের নামে মাদ্রাসায় দান করতে কোনো কুণ্ঠাবোধ করবেন না, কোনো কুণ্ঠাবোধ করবেন না। সেই মুসলিমের হাদিস আল্লাহ রাসূল বলছেন যে ওয়ার রাজুলু রাইন ফি মালি আবিহি, ব্যক্তি তার পিতার সম্পদের ব্যাপারে দায়িত্বশীল, ওয়াহুয়া মাসউলুন আনহু, আর এই সম্পদের ব্যাপারে তাকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। বাবার দাদার সম্পদ খেয়ে বিলাসিতা করবেন, মনে করবেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? এই সম্পদের আল্লাহ তাআলা হিসাব নেবেন, সম্পদ কোথায় ব্যয় করেছেন। সম্মানিত সুধী, তাহলে আমরা এই খাতগুলিতে আমাদের যাকাতের টাকা ব্যয় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আলোচনা দীর্ঘ নয়, আমরা যাকাত সম্পর্কে কিঞ্চিত আপনাদের সম্মুখে উল্লেখ করেছি। আর একটি বিষয়, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতির বা যাকাতুল ফিতির তথা ফিতরা। ফিতরা যদিও আমাদের সমাজে আমরা বলি যে হুজুর ফিতরা কত টাকা নির্ধারণ করা হয়েছে। ভাই, ফিতরা তো 1400 বছর আগে আল্লাহ রাসূল নির্ধারণ করে গেছেন, আমরা কি নির্ধারণ করব? ফিতরা আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন যে আমারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি 1 সাফ সম পরিমাণ খেজুর, 1 সা সম পরিমাণ জব, এক সা সম পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে তিনি সাদাকাতুল ফিতর আদায় করতে বলেছেন। 1 সা সম পরিমাণ খাদ্যদ্রব্য কি? যেটা 2.5 থেকে 3 কেজি সম পরিমাণ, যেটা বাংলাদেশি মাপ অনুযায়ী 2.5 থেকে 3 কেজি সম পরিমাণ। এখন আপনি যদি 80 টাকা কেজির চালের ভাত খান, তাহলে আপনার খাদ্যদ্রব্য কত টাকা আপনার সাদকাতুল ফিতর আসে আপনি হিসাব করেন। এখন আমরা কি করেছি, নিজেরা কিছু নিয়ম বানিয়েছি। একটা হচ্ছে যে জাকাত বছরে কয়টা কাপড় দিলে জাকাত আদায় হয়ে যাবে, আর ওই সাদগায় ফিতরা কয়টা টাকা দিলে হয়ে যাবে। অথচ জাকাত টাকা দিয়ে আদায় করতে হবে, আর ফিতরা খাবার দিয়ে আদায় করতে হবে। এখন টাকা দিয়ে আদায় করলে এটা জায়েজ, উলামাগণ এটাকে জায়েজ বলেছেন, বৈধ বলেছেন। তবে উত্তম হলো খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা। সম্মানিত সুধী, আর এবং এটা কাদেরকে দিবেন? শুধু এক শ্রেণীরদেরকে দিতে বলা হয়েছে, যে তু'মাতাল মাসাকিন, মিসকিনদের সহায়তা দেওয়ার জন্য, ফকির মিসকিনদেরকে। জাকাতের যেমন 8টা খাত, কিন্তু ফিতরার খাত হলো মাত্র একটা, সেটা হচ্ছে ফকির মিসকিন। যেন তারা ঈদের দিনে মানুষের দ্বারস্থ না হয়, যেন নিজের বাড়িতে থেকে একটু ঈদের আনন্দ উপভোগ করতে পারে, এজন্যই ফিতরা দিয়েছেন। এবং আমরা কেন ফিতরা আদায় করব? যে তুহরাতাল লিসাইম, যে আমাদের রোজার যে অনর্থক কথাবার্তা, বেহুদা কথা, অশ্লীল কাজ যে করে ফেলি, এগুলার ত্রুটি বিচ্যুতি থেকে রোজাটাকে পবিত্র করার জন্য এই সাদকাতুল ফিতর। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতরা, জাকাত এবং দান সাদাকা আদায়ের ক্ষেত্রে আমাদেরকে আরও আন্তরিক এবং আরও আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য এই কাজগুলি বেশি বেশি করার তৌফিক দান করুন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল যে আজওয়াদুন নাস, এই রমাদানে তিনি বাতাসের গতির ন্যায় দান করতেন, বাতাসের গতি অপেক্ষা বেশি তিনি দান করতেন। দানের ক্ষেত্রে তিনি কুণ্ঠাবোধ করতেন না। সুতরাং এই রমাদানের আজকে হতে পারে আমাদের শেষ জুমা, যদি মাস 29 হয় আজকেই শেষ জুমা। তাই উদাত্ত আহ্বান জানাবো, নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, বাবা মার পক্ষ থেকে, দাদা দাদির পক্ষ থেকে, পূর্বপুরুষদের পক্ষ থেকে 2 টাকা 10 টাকা যে যার মতো 1 টাকা না দিয়েও যেন মসজিদ থেকে না যায়। এবং দান এবং সাদাকার টাকা বিশেষ করে আমাদের মাদ্রাসায় দেওয়ার ক্ষেত্রে এই রমাদানে নিজের পক্ষ থেকে হোক, পরিবারের পক্ষ থেকে হোক, পূর্বপুরুষদের পক্ষ থেকে হোক, যেন এখানে কার্পণ্যতা না করি, পরকালের আশায় যেন আমরা এই কাজগুলিতে সবাই মিলে অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন। এবং মা বোনদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বিশেষ নাসিহা করেছেন, যখন বললেন যে ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, ওহে নারী সমাজ, দেখলাম মেয়েরাজের রজনীতে গিয়ে তোমাদের অধিকাংশই জাহান্নামী, তোমরা বেশি বেশি সাদাকা করো। এই কথা শুনে মা বোনেরা তাদের গলার কানের যা ছিল সব খুলে দিতেন। আমাদের মা বোনদেরকে আমরা এটা দিতে বলবো না,
তখন আবার বাসায় ওই যে আমাদের বাবা ভাইদের লাঠি পিঠের উপরে পড়বে। অতএব এত দানশীল হওয়ার প্রয়োজন নেই। পরিবার যদি ইসলামিক হয় দিবেন, আপনার স্বামী যদি সেরকম ইসলামিক হয় আপনি দিবেন। এছাড়া দানের ক্ষেত্রে আপনাকেও বড় ভূমিকা রাখতে হবে প্রিয় মা ও বোন। তাই আল্লাহর পথে ব্যয় করার ক্ষেত্রে যদি আল্লাহর পথে ব্যয় করি, যেমনইভাবে বালা মুসিবত থেকে আমি মুক্তি পাবো, আপনার আমার সম্পদ বৃদ্ধি হবে, আপনার আমার এই দান আল্লাহ তাআলা ডান হাতে কবুল করবেন এবং পরকালে এই দানকে তিনি পাহাড়ের আকৃতি দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দান সাদাকা, আমাদের জাকাত, আমাদের প্রত্যেকটি নেক আমলকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আকুল কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আপনাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব যে কোনো মানুষ যদি মনে করে সে কোনো দিন নফল আর সুন্নত আদায় করবে না, তবুও সে জান্নাতে যেতে পারবে। কেউ যদি বলে আমি খালি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করব, রমাদানের রোজা রাখবো, সম্পদের জাকাত ফরজ হলে জাকাত আদায় করব, রমাদানের সিয়াম পালন করব, এছাড়া কোনো কাজ করব না, সে জান্নাতে যেতে পারবে। এ ব্যাপারে সহিহুল বুখারীর হাদিস আছে। সেই হাদিসের ইবারত পড়ছি না যেহেতু সময় কম। আমাদের রমাদানে তারাবিতে যে পরিমাণ মুসল্লি, মাশাআল্লাহ, তাহাজ্জুদেও আজকে কিয়ামুল লাইলেও আমরা দুই কাতার মুসল্লি পেয়েছি আলহামদুলিল্লাহ। মানুষের ইসলামের প্রতি আল্লাহর ইবাদতে কত পরিশ্রমী মানুষ। তাহাজ্জুদের সালাতে 2 কাতার মুসল্লি, এটা কি মনে করি? কিন্তু প্রিয় মুসলিম ভাই, আপনি যদি তাহাজ্জুদ আর তারাবি আপনার জীবনে একবারও না পড়েন, আপনি খালি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আর তারাবি তাহাজ্জুদ আদায় করছেন, রমাদান যদি আগামী বৃহস্পতিবার বা শুক্রবার শেষ হয়, সাথে সাথে ফরজ নামাজও বিদায় নেয়, আপনার এই তারাবি, আপনার এই তাহাজ্জুদ আল্লাহর কাছে 5 পয়সাও কাজে আসবে না আপনার। কারণ কিয়ামতের দিনে আল্লাহ তাআলা প্রথম হিসাব নেবেন ফরজের। ফরজ সালাতের হিসাব নেবেন। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। সালাতের হিসাব যদি আপনি ঠিকভাবে দিতে পারেন তাহলে মুক্তি পাবেন, আর সালাতের হিসাবে ধরা খেয়ে গেলে ধরা খেয়ে যাবেন। তাহলে ফরজ সালাত যদি না থাকে, আপনার এই তাহাজ্জুদ দিয়ে, আপনার এই দান সাদাকা দিয়ে কি হবে? আপনি কিয়ামুল লাইল যদি জীবনেও আদায় না করেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলে জান্নাতে যেতে যথেষ্ট। আপনি আশুরার রোজা, শাওয়ালের 6 রোজা, মুহররমের রোজা, কোনো রোজাই যদি না রাখেন, খালি রমাদানের রোজা রাখেন, এটাই আপনার জান্নাতে যেতে যথেষ্ট। আপনি যদি কোনো দান সাদাকা না করেন, শুধু জাকাত আদায় করেন, এটাই আপনার জান্নাতে যেতে যথেষ্ট। কিন্তু ফরজগুলো না আদায় করে আমরা যদি নফলগুলোতে বেশি গুরুত্ব দেই, এগুলো কিয়ামতের দিনে কখনো আপনার আমার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সুতরাং যারা কষ্ট করে তাহাজ্জুদ আর তারাবি আদায় করছি, দান সাদাকা করছি, নফল সিয়ামও আদায় করি, তাদেরকে বলবো প্রিয় ভাই, এই নফলে আমি যতটুকু পরিশ্রম করছি, ফরজের চেয়েও বেশি পরিশ্রমী হতে হবে। সবাই আল্লাহর কাছে হাত তুলে প্রতিজ্ঞাবদ্ধ হই, হে আল্লাহ, এই রমাদানের এই শেষ জুমায়, চতুর্থ জুমায় তোমার কাছে ওয়াদা করছি, আর জীবনেও 5 ওয়াক্ত সালাত ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিজেরা এবং নিজের পরিবারকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে উৎসাহ দিব, শিক্ষা দিব, বাধ্য করব। পরিবারকে বলে দিব, স্ত্রী সন্তানকে, সালাত নেই, ভাত নেই, আমার বাড়িতে জায়গা নেই, সালাত আছে, আমার ঘরে জায়গা আছে। কারণ এই 5 ওয়াক্ত সালাত ছাড়া মুসলমানই থাকা যায় না। আপনার তারাবি আর তাহাজ্জুদ দিয়ে কি হবে? আপনার দান সাদাকা আর ফিতরা দিয়ে কি হবে? আপনার এই শবে কদরের রাত জেগে 27 রাত জেগে কি হবে যদি আপনি ফরজ সালাত ছেড়ে দেন? সুতরাং আজকেই নিয়াতকে পরিশুদ্ধ করেন। সম্মানিত সুধী, আলোচনা দীর্ঘ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজগুলির প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন নফলের চেয়েও ফরজের প্রতি বেশি যত্নশীল হই। কারণ আপনি যদি চাকরি না করেন, আপনি কি বোনাস পাবেন? চাকরিটাই হলো ফরজ সালাত, ফরজ ইবাদতগুলো। আলোচনা দীর্ঘ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।